কারণ মেয়ের ঘরের মধ্যে বাবা আর স্বামী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ। উমর ফারুক যখন আহত হলেন মসজিদের মধ্যে, তখন আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, আব্দুল্লাহ রে, আমি তো যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিব, মা বাবা একটু মা আয়েশার কাছে বল, আমি একটু নবীর পাশে থাকতে চাই। আব্দুল্লাহ এসে মা আয়েশাকে বললেন, মা, আল্লাহ নবীর পাশে আপনার বাবা ঘুমায় আছে, আমার বাবা একটু ঘুমাবার চায়। আয়েশা বললেন, না, আমার বাবার পাশে আমি থাকতে চাই। স্বামী বাবার কাছে থাকতে কোনো অসুবিধা, জোরে কোনো অসুবিধা, কিন্তু ওই জায়গায় যদি ওমরকে রাখা হয় তাহলে আমি আয়েশার থাকতে পারবো না। আমি থাকবো কোন জায়গায়? আমি সারা জীবন নিয়ত করেছি আমার স্বামীর পাশে থাকবো, কিন্তু আমার বাবার অনুরোধকে আমি ফেলতে পারি নাই। এখন বাবা স্বামী তার পাশে আমি থাকতে ইসলামেও কোনো নিষেধ নাই। দেখেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তারা খেয়াল করে। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার বোনের বড় সাথ, নবীর পাশে একটু থাকতে চাই। আয়েশা বলতেছে, আমি অনুমতি দিবার পারলাম না। ওমর ফারুক কাছে আব্দুল্লাহকে বললেন, বাবা, মা আয়েশার কাছে যখন আপনার থাকার কথা বললাম, মা আয়েশা অনুমতি দিল না। ওমর ফারুক বলতে, তাহলে আমি মরে যাওয়ার পর পৃথিবীর যেখানে পারিস আমাকে কবর দে, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় আয়েশা বুঝতে পারলেন আল্লাহর নবী মাঝে মধ্যে বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই নাই, নবী হওয়ার সব যোগ্যতা ওমরকে দান করেছে। আয়েশা খুবই কাঁদলেন। ওমর ফারুকের দেহের পাশে, লাশের পাশে গিয়ে কাঁদলেন। যে মানুষটা ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, যেই মানুষটা ইসলামকে অর্ধ পৃথিবী পর্যন্ত বিস্তৃত করেছে, সেই মানুষটা আমার বাবার কাছে থাকবে, আমার স্বামীর কাছে থাকবে, আমি আপত্তি করি না। দরকার আমি থাকবো বাহিরে, আমি ওমরকে থাকতে জায়গা দিবার চাই। দরকার সুবহানাল্লাহ। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, মাঝখানে আল্লাহর নবী। একটু খেয়াল করবেন, আল্লাহর বান্দার একজন ওসমান গনি জান্নাতুল বাকিতে, আর একজন হযরত আলী কিন্তু মদিনায় নাই, তার কবরটা হলো ইরাকে। আমার কথা কি বুঝতে পারলেন? আগে ছিল দামেশ, বর্তমান ইরাক হয়ে গেছে। এখন ওসমান গনির কবরের পাশে আমি দাঁড়ালাম, হাজী সাহেবও দাঁড়াইছে। যারাই দাঁড়াইছে তারাই বুঝতে পারে, দাঁড়ানো মাত্র তারা দেহ থরথর করে কম্পন শুরু হয়ে যায়। ওসমান গনির কবরে ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। এই গনি মানে হলো ধনী। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। রাসূল বলেছেন, ইল্লা ওসমানু গানিয়ুন, দুনিয়াতে একজন ধনী আছে, তার নাম হল ওসমান। সমস্ত সাহাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ওসমান কেমনে ধনী হলো? রাসূল বলেন, তাহলে শোনো। একদিন আমি নবী বসে আছি, এমন সময় একজন সাহাবী এসে আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন হলে খাই নাই, যদি পারেন আল্লাহর রাস্তে আমাকে একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী এইভাবে জুব্বা তুলে দেখালেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহাবী যখন যাবার চাই, আল্লাহ রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার, রে সাহাবী, তুমি আমার কাছে সাইল করলা, তুমি কোথায় যাবা? বলে, হুজুর, আমি ক্ষুধার্ত হয়েছি, কিন্তু আপনার মতন এত ক্ষুধা নাই। আপনি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বানিয়েছেন হুজুর, আমি অন্য কোথায় যাবার চাই। রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী রে, অন্য কোথাও যাওয়ার দরকার নাই, তুমি যদি কিছু পাওয়ার চাও তাহলে আমার ওসমানের কাছে যাও। সুবহানাল্লাহ কর না কেন? কার কাছে যাও? নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির কাছে গেলেন। সন্ধ্যার সময় গিয়া দেখে ওসমান গনির ঘরে আলো জ্বলছে। সে আলোটা একটু বেশি হয়েছে বিধায় ওসমান গনি সলতা টাইনা আলো কমায়। গরিব মনে মনে কয়, আমার বাড়িতে আলো জ্বলে এর চাইতে বেশি, আমি কোনদিন সলতা টাইনা আলো কমাই না, এত কৃপণের কৃপণ, সে আমারে কি দান করবে? নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারেন না তো কি হচ্ছে, এমন একটা কৃপণের কাছে আমারে কেন পাঠালেন? আল্লাহ রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, বলার চান্স পাই নাই। নবী বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় আবার ওসমান গনি দরবারে গিয়ে দেখে ওসমান গনি সারা রাত ঘুম পাড়ার কারণে মাথার নিচে যে বালুস ছিল, ওই বালুস ফাটা তুলা ঘরের মাজায় পড়ে গেছে। বাজান ওসমান গনি ওই তুলা খুঁটায় বালিশের খোলের মধ্যে ঢুকায়। গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়তো, আমি সামটা দিয়ে ঝাড় দিয়ে তুলা ঝাড়াইতাম,
কিন্তু এই বেটা এমন কৃপণের কৃপণ, সামান্য তুলা বালিশের খোলের মধ্যে ঢুকাই নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে, তুমি কি তোমার হবের কথা কইছো? বলে, এমন পরিবেশ দেখলাম বলার সাহস পাইলাম না। আল্লাহ রাসূল বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। খালি গায়ে বসে থাকা দেখে গরিব একটু থমকে দাঁড়ালেন, খালি গায়ে কেন? হঠাৎ দেখতে পায় তার কোলের মধ্যে থেকে একটা জুব্বা টেনে বের করে কয়েক জায়গায় জুব্বা ছিঁড়ে গেছে। ওই জুব্বাটা সেলাই করবে, কিন্তু শুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। ওসমান গনি শুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার চায়, কিন্তু এই দিক দিয়ে পার হয়ে যায়, স্যাদের মধ্যে সুতা ঢোকে না। ওসমান গনি এই কষ্ট দেখে গরিব বলতে, ওসমান ভাই আপনার শুয়ের মধ্যে একটু সুতা ঢুকাই দিলে কেমন হয়? ওসমান সালাম দে বলে, ভাইজান তাহলে তোমার বড় উপকার হয়। গরিব শুয়ে হাতে নিয়ে যেই মাত্র সুতা ঢুকাইছে, ওসমান গনি খপ করে ধরে বলছে যে, ভাই আল্লাহ তোমাকে ধনী বানায়া দিছে। সুবহানাল্লাহ না কেন? গরিব কয় ঠাট্টা করেন মিয়া, কই দেখো তোমার চোখ আমার চাইতে ধনী, কত কষ্ট করতেছি, শুয়ের মধ্যে সুতা ঢোকার পারতেছি না, আর সুইটা হাতে নিয়েই তুমি ঢুকাই দিলে। আল্লাহ চোখের দিক দিয়ে তো আমার চাইতে তোমাকে ধনী করেছে। সুবহানাল্লাহ না কেন? আমরা কিন্তু কেউ গরিব না। আমি টাকার দিক দিয়ে আমার বেশি, কিন্তু খাওয়ার দিক দিয়ে আমি দুর্বল। আমার সামনে যখন গরু দেয়, দই দেয়, মিষ্টি দেয়, আমি কিন্তু বলি ভাই চলবে না। আর আমার ড্রাইভার যখন হাড্ডিত কামড় মারে, ও কড়মড় শব্দ ওঠে। আমি বললাম, রে আমার টাকা আছে, খাওয়া নাই। আর তোর টাকা না থাকলে খাওয়া আছে, তোর এখন কথা ঠিক কিনা? একজনের বাড়ি আছে, দেখবেন একজনের 3 তলা বাড়ি আছে, ঘুম নাই। আর একজনের বাড়ি নেই, কিন্তু ঘুম আছে না নাই? তোর এখন দেখবেন এই ভুটভুটির মধ্যে ঘুম পাড়তেছে, লাখ টাকা ভুটভুটির উপর ঘুম পাড়তেছে। আর ওই 3 তলা বাড়িতে এসি দেওয়ার ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খায়, তার উপরে ঘুম ধরে না। তোর এখন কথা ঠিক? তাহলে কে ধনী কে গরিব? ওসমান গনি বলে, ভাইজান এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব বলতেছে, কিছুই চাই না, খেলে হাতটা ছাড়া দেন, আমি যাবার চাই। বলে, এত উপকার করলে তুমি যাবার চাইলে যাবার দেবো না, বিনিময়ে কি চাও? গরিব বলে, ভাইজান কিছুই চাই না, হাতটা ছাড়া দেন, কারণ যে কৃপণের কৃপণ একে দিবে। কিছুই যখন চায় না, তখন ওসমান বললেন, ম্যানেজার দৌড়ে এসে বলে, হুজুর আমারে ডাকলেন। বলে, তোমরা কি করো? এই ভাইটা আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিছে, এর বিনিময় একে 100টা উট দিয়ে দাও। যেই বলছে 100 উট দিয়ে দাও, গরিব বলে, হুজুর আপনি পাগল নাকি? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, এর বিনিময়ে আপনি 100 উট দিবেন? ওসমান করে বলে, ম্যানেজার আমার ভাইকে 200 উট দিয়ে দাও। গরিব বলে, হুজুর আপনি কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, এর বিনিময়ে 200 উট দিবেন? ওসমান বলে, ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি। বলে, সব উট আমার ভাইকে দিয়ে দাও। গরিব জোড়হাত করে বলে, হুজুর আর বাড়াবেন না, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইনি যদি 2000 উট দেন, তাহলে পরপর আমি 3 বার কি দেখলাম? বলে, কি দেখছো তুমি? বলে, প্রথম দেখলাম আলো বেশি হয়েছে বলে আলো কমাইলেন, তারপরে দেখলাম বালুস পাড়ে তুলা পড়ে গেছে, সেই তুলা খোলের মধ্যে ঢুকালেন, তারপরে দেখলাম পাঞ্জাবি নিজেই সেলাই করবেন, এত সম্পদ আল্লাহ দিছে, তারপরও একটা সেলাই করা পাঞ্জাবি পরবেন, এত সম্পদ আল্লাহ আপনাকে দিছে, তারপরও আলো আপনি কমান। এত সম্পদ দেওয়ার পরে সামান্য তুলা বের হচ্ছে, সেই তুলা বালুসের খোলের মধ্যে ঢুকান। ওসমান কান্দার বলে, ভাইজান তুমি 3 বার যে 3টা জিনিস দেখেছো, এই 3টার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম এইটার নাম হলো আখেরা। এই দুনিয়ার আলোর দরকার উসমানের নাই, এই দুনিয়ার বালিশের দরকার উসমানের নাই, এই দুনিয়ার ভালো পাঞ্জাবির দরকার উসমানের নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। লিল্লাহি তাকবীর। সেই মানুষটা যদি অর্থমন্ত্রী হয়, তাহলে বলেন তো দ্রব্য মূল্যের দাম বাড়বি? কতক্ষণ দাম বাড়বি? আজকে সকালবেলা এক জিনিস কিনেন, বিকালবেলা দেখবেন আর একটা দাম। তার মানে বোঝা গেল অর্থমন্ত্রী জনগণের জন্য কোনো অর্থ খরচ করে না, অর্থ হয়তো অন্য কোনো জায়গায় পাচার হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না? বাইরে যেখানে হক কথা একটু বলার দরকার। আমাদের বাংলাদেশে তো অর্থ নাই, জোরে কোন অর্থ নাই।
একজন নেতা কিন্তু বলেছিল যে এক সময় বাংলাদেশ দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ বাংলাদেশে হবে না, যেই দেশের ওপর দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করলে 7 দিন পর একটা করে গাছ হয়, যে দেশে এখানে ধান পুঁতে তুয়ালি ধান হয়, জোরে কোন কথা ঠিক কিনা, সেই দেশে দুর্ভিক্ষ হবে? যখনই নবীর নাম উচ্চারণ হবে, আমি করি বা কেউ করলে আমি শুনি, সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাম রায়পুর উত্তরপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, মাইকটা একটু ভম ভম বেশি করতেছে, সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে গোটা বাংলাদেশ আল্লাহ তাকে একটা পরিচিতি ঘটাইছে। তবে অনেকে জানে দ্বিতীয় খালেক শরীয়তপুরী। হ্যাঁ, এইটা অবশ্য একটু খারাপ, কারণ কোনো মানুষের দ্বারা পরিচিত না হয়ে নিজের দ্বারা পরিচিত হোক, এটাই ভালো। জোরেগান ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর বয়ান করেন, সম্পর্কে আমাকে নানা ডাকেন, নাতি হয়, এই কারণেই আমি কথাটা বললাম আর কি। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাকে জগৎ বিখ্যাত আলেমে দ্বীন বক্তা হিসেবে কবুল করুক। জোরে কন আমিন। আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ অত্যন্ত মহব্বত করে দয়া করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। কিছু যুবক ছেলেরা এখনো, কিশোর ছেলেরা এখনো রাস্তায় ঘুরতেছে। এত রাত্রে রাস্তায় ঘোরা লক্ষণ ভালো? আপনারা বলেন ভালো? ভালো মানুষের সন্তানেরা এত রাত্রে রাস্তায় ঘুরবে না। কেবলমাত্র চোর ডাকাত বাটপার যারা, তারাই এই রাত্রে রাস্তায় ঘোরাঘুরি করে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আমি বলবো ভালো মায়ের সন্তান যদি হয়ে থাকে, হয় বাড়িতে গিয়ে ঘুমাবে, না হয় কোরআনের মাহফিল এসে বসবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, যারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা কার করলাম? কি হলো আমাদের? আল্লাহ বলেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে কোনো বান্দা বান্দি যখন আমার প্রশংসা করে, আমি আল্লাহ তখন তার প্রতি এত খুশি হয়ে যাই, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ এত খুশি হলো যে আপনাদের নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিল। আমরা কবে জান্নাত পাবো তার কোনো খোঁজ খবর আছে? কিন্তু এখন থেকে গাছ লাগানো শুরু হয়ে গেছে। এই গাছগুলো কিন্তু ইউক্যালিপটাসের গাছ না, এই গাছটা হলো এমন একটা ফলবান বৃক্ষের গাছ
যার ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড় মারলে 500 বছর লাগবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 3টা তাসবিহ যখন কোনো বান্দা বান্দির জবান থেকে অনায়াসে উচ্চারণ হয়, ও যত বড় পাপী হোক না কেন, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তারে মাফ করে জান্নাত দিয়ে দেয়। 3টা। কয়টা? দেখেন তো, এই 3টা তাসবিহ আপনাদের জবান থেকে অনায়াসে বের হয় না ঝাঁকির চোটে বাড়ায়? না, ঝাঁকির চোটে বাড়ালে হবে না, বলেন তো, তাহলে হবে না, এমনি এমনি বার হবে। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। যখন সুবহানাল্লাহ বলেন আমরা কার পবিত্রতা ঘোষণা করতেছি? যখন আলহামদুলিল্লাহ বলেন আমরা কার প্রশংসা করতেছি? যখন আল্লাহু আকবার বলি তখন কার বড়ত্ব প্রকাশ করতেছি? আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্ব ঘোষণা একমাত্র ঈমানদারদের দ্বারাই সম্ভব। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। আর এই 3টা তাসবিহ যার জবান থেকে অনায়াসে বের হয় না, রাসূল বলেছেন সে যত নেকির কাজ করুক না কেন মরার সাথে বেঈমান হয়ে মারা যাবে। তাহলে এখন থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমাদের কোনো আপত্তি আছে? তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলতে পারে। আল্লাহু আকবার এইটা আবার সবার মুখে আসে না। আছে? বাংলাদেশে দেখবেন অনেক বড় বড় দল আছে, এই দলের মিছিলে বহু কথা হয়, কিন্তু আল্লাহু আকবার ভুলেও বের হয় না। ঠিক কিনা বলেন? তা আমরা আল্লাহু আকবার বললে কি লাভ? আল্লাহ বলেছেন আমি এত খুশি হই, আমি যেমন খুশি হই তার চাইতে বেশি বেজার হয় আবার শয়তান। আল্লাহু আকবারে কে খুশি? বেজার কে? তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে শয়তান বেজার হয় না। শয়তান মন খারাপ করে কিন্তু খুব একটা বেজার হয় না। আর আল্লাহু আকবার যখন বলবেন, যত জোরে বলবেন শয়তান তত জোরে দৌড় দেয়। রাসূল বলেছে জোরটা যদি বেশি হয়ে যায় তাহলে শয়তানের পাছা দিয়ে বাতাস বাড়ায়। জোরে কোন কি বাড়ায়? পিছন দিক দিয়ে বাতাস বাড়ান লক্ষণ ভালো। তাহলে আমরা শয়তানকে আশেপাশে রাখবো না দূরে তাড়াই দেব? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব, কৃপণতা করব না সব সময়। যদিও বাংলাদেশে বর্তমানে মুসলমানদের একটু কষ্ট। ফরিদপুর মধুখালীতে হিন্দুদের মন্দিরে আগুন লাগলো, মুসলমানদেরকে সন্দেহ করে তাদের 3 জনকে হত্যা করা হলো। মুসলমানদেরকে কেন হত্যা করা হলো? তার আন্দোলন স্বরূপ একটা মিছিল বের করা হয়েছে, সেই মিছিলে আবার পুলিশ গুলি করে 4 জনকে হত্যা করছে। এই তো হলো আমাদের বাংলাদেশের মুসলমানের অবস্থা। নিজের দেশে বসবাস করেও মনে হয় আমরা পরদেশী। ঠিক কিনা বলেন? আমি ভারতে গিয়ে এক মুসলমানকে জিজ্ঞাসা করলাম, তোমরা ভারতে কেমন আছো? বলে হুজুর খুব বিপদে আছি। বাংলাদেশের এক হিন্দুকে জিজ্ঞাসা করলাম, তুমি কেমন আছো? বলে মায়ের কোলে আছি। আমাদের বাংলাদেশে হিন্দুরা থাকে মায়ের কোলে, আর ভারতে মুসলমান বিপদে থাকে। তারপরেও বাংলাদেশের মুসলমানদের হত্যা করা হচ্ছে একটাই মাত্র কারণ, আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের মধ্যে মিল নাই, আমাদের মধ্যে মহব্বত নাই। এই রমজান মাস গেল, মনে হয় একটা ফেতনার মাস শুরু হয়েছিল, ফেতনার মাস। জোরে কোন ঠিক কিনা? এই 8 রাকাত আর 20 রাকাত নিয়ে, লাইলাতুল কদর নিয়েও ফেতনা। আমরা যখন এরকম ফেতনা নিয়ে ব্যস্ত থাকি তখন কাফের বেঈমানেরা নাকে তেল দিয়ে হাসে, মুসলমানদের ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করে। আজকে আমি আপনাদের সামনে মসজিদ কেন্দ্রিক, মসজিদের উন্নয়ন বলতে কি বোঝেন? হ্যাঁ, মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার সাথে সাথে যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যে দলই করুক না কেন, যারা নামাজ পড়ে, আপনার বলেন তারা কি আলাদা আলাদা মসজিদ খোঁজে? যে ওটা আওয়ামী লীগের মসজিদ, ওটা বিএনপির মসজিদ, ওইটা জামাতের মসজিদ, এরকম কোনো মসজিদ আছে? বরং যারাই নামাজ পড়ে তারা সবাই এক মসজিদের মধ্যে ঢোকে। আপনারা কি কোনোদিন দেখছেন যে বর্তমান সরকারে আওয়ামী লীগ ওরা সামনে কাতার? দেখছেন কোনোদিন? বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি দ্বিতীয় কাতার,
জামাত ইসলাম চতুর্থ কাতার দেখছেন, বরং একই কাতারের মধ্যে ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, কাতার সোজা করতেছে। একমাত্র নামাজের জামাতই পারে বিশ্বের সমস্ত মুসলমানকে এক কাতারে আনতে। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদের উন্নয়ন বলতে মসজিদ খালি টাইস ফাইজ দিয়ে সাইজ করলে হবে না। মসজিদের উন্নয়ন মানে মসজিদ আমাদের সবাইকে নামাজ কায়েম করতে হবে। বাবা নামাজ পড়লেও বেটা নামাজ পড়া লাগবে, দাদা নামাজ পড়লে নাতিও যাওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? সেই মসজিদকে সামনে নিয়েই আমি আপনাদের সামনে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আমি কি আপনাদের নতুন বক্তা? নতুন আমারে দেখেননি, আমারও আর শোনেননি এমন একটা শ্রোতাও আজকের মাহফিলে নেই। তারপরেও কমিটির মধ্যে একটা উসখুস ভাব। এর আগে অন্তি কয়েকবার আইছি আমি, ওয়াজের শেষের দিকে গামছা টামছা দিলে আপনারা নাকি 2-4 দিন উঠে যান। তা আমাকে বলতে যদি এবার ওয়াজ শুরু করার সাথে সাথে আমাদের এই কামটা করে দিয়ে আপনি যতক্ষণ প্রাণ খোলা ওয়াজ করেন আমাদের কোনো টেনশন নেই। তো আদায় তো হচ্ছিলই, ঠিক কিনা কোন? তো এই আদায়ের মধ্যে আর একটা নতুন আদায়, সেটা হলো গামছা আপনাদের কাছে যাবে। মসজিদকে ভালোবেসে মসজিদের উন্নয়ন কল্পে মসজিদের মহব্বত, বিশ্বাস করবেন মসজিদ কার ঘর? 1 টাকা হলেও, 1 টাকা তো কেউ দিবেন না, 10 টাকা হলেও তো আল্লাহর ঘরে আপনি দিবেন। আর ওই টাকাটা আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। এই জন্য আপনাদের কাছে গামছালা কোথায়, ব্যাগালা কোথায়? ভিতরে নামো। এখন আদায় শেষ করে দিয়ে আমি একটানা মসজিদকে সামনে নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সবাই যার পকেটে যা আছে যতটুকু দেওয়া সম্ভব আপনি ততটুকু দান করবেন। একটা অনুরোধ করে আপনাদেরকে, ছিঁড়া ফাটা অচল টাকা দেবেন না। কারণ গামছাই টাকা আদায় করলে দেখা যায় অনেক টাকা আর চলে না। এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন, এই শোনেন, দান করার আগে দান করার গুরুত্ব সম্পর্কে শোনেন। আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেইটাকে মহব্বত করবে ওইটাই আল্লাহ রাস্তায় তুমি দিয়ে দিবে। আপনি বলেন তো, আপনার পকেটে যদি 3টা নোট থাকে, একটা 500, একটা 200, একটা 100, এই 3টার মধ্যে মহব্বত কোনটারে করেন? এই কোনটা করেন, 100 না 500? তো তাহলে আল্লাহ কি বলতেছেন, যেইটা তুমি মহব্বত করো ওইটা আমাকে দিয়ে দাও। আমাকে দেওয়া মানে তোমারই থাকা। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে যেগুলো টাকা তুমি রাইখা যাবে, মরার সঙ্গে সঙ্গে তোমার কোনো কাজে আসবে না। আর যেইটা আল্লাহকে দিয়ে দিবে ওইটা তোমার নামে জান্নাতে আল্লাহ একটা অ্যাকাউন্ট খুলে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। এই জন্যে এই ব্যাগের মধ্যে দিয়ে দেন। ছেলেবেলা তোমরা অনেক ইন্টারনেট কিনে নষ্ট করতেছ, আজকে একটু জান্নাতের একটু ফ্যাক্সি দাও। এই ব্যাগের মধ্যে জেলে দিবে, ওরা জান্নাতে লুট হয়ে যাবে। দাও, সবাই দাও। 10, 20, 50, 100 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায় দান। কে 2 জন নামলো কেরে? এই 2 জন আর কেউ নামছে? এই সবাই বার করেন জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মায়েদের মধ্যে আপনাদের নিজস্ব লোক, বিশেষ করে মেয়েদের মধ্যে আদায় করা ভালো। তারপরেও যদি মেয়েরা যদি না থাকে তাহলে এমন বয়স্ক লোক মেয়েদের মধ্যে পাঠাবেন যে মেয়েদের দেখলে তার কিছুই মনে হয় না। আবার এমন ছোট বাচ্চাকে পাঠাবেন যে মেয়েদের দেখে কিছুই মনে করে না। এরকম হয় ছোট, না হয় বুড়ে। সবচেয়ে ভালো মেয়েরাই মেয়েদের মধ্যে আদায় করা। যদি কোন ঠিক কিনা? কারণ আদায় করতে গিয়ে পর্দার খেলাফ হোক, ও ভাবি কয় টাকা দিচ্ছেন ভাবি, এভাবে আদায় করা যাবে না। কিছুদিন আগে এক মাহফিলে দেখলাম সব দেওয়ারাগুলা আদায় করবার গেছে। ভাবি 10 টাকা কেন, 50 টাকা দেন ভাবি। এর টেস্ট থেকে শোনা যাচ্ছে। আপনার বলেন সওয়াব হচ্ছে না পাপ হচ্ছে? হ্যাঁ, জোরে কেন, সওয়াব না পাপ? এই জন্য মা বোনদের মধ্যে বিশ্বস্ত লোককে আপনারা পাঠাবেন। আমি তো টেজে আদায় করবো না, তাহলে গামছা ব্যাগের মধ্যে। আফতাব হোসেন সাবেক মেম্বার সাহেব, উনি 1000 টাকা দান করেছে নগদে। আল্লাহ তার দানকে কবুল করুক। জোরে কোন আমিন। এই আদায়টা কমপ্লিট হলে একটা নামাজ হবে, কোনো টেনশন মুক্ত আছে একবারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে
নিরবধি আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আল্লাহ নবীর নাম শোনার পরে যে দরুদ পড়ে না তার খবর কি? বখিল। এই রমজান মাসে হাদিসটা রাসূল মেম্বরে উঠতেছেন জুমার দিনে, প্রথম থাকে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় থাকে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় থাকে পা দিয়ে বললেন আমিন। কয়বার আমিন করছেন? সাহাবারা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ, আপনি যখন দোয়া করেন সেই দোয়াতে আমরা আমিন আমিন বলে আপনার সাথী হয়ে যায়, কিন্তু আপনি আমিন কইলেন কে দোয়া করলো এইটা তো আমাদের জানা নাই। আপনি খালি আমিন আমিন কইলেন, দোয়াটা করলো কি? আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা, ফেরেশতা জিবরাইল আমার কাছে আল্লাহর একটা দোয়া নিয়ে হাজির। আল্লাহ বলতেছেন রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ মাপ নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। দোয়া করছেন কে? রমজান মাস পাওয়ার পরও নিজের জীবনের গুনাহ মাফ করে নেবার পারলো না, সে ধ্বংস হয়ে যায়। ফেরেশতা জিবরাইল বলেছেন আমিন, আমি নবীও বলেছি আমিন। আল্লাহ দোয়া করেছেন বাপ মা দুনিয়াতে জীবিত থাকার পরেও যে সন্তান তারা ঠিকানা জান্নাত করে নিবার পারলো না, সে সন্তান ধ্বংস হয়ে যায়। জিবরাইল বলেছেন আমিন, আবার আল্লাহর নবী বললেন আমিন। তৃতীয় হচ্ছে আল্লাহর নবীর নাম শোনার পরে নবীর মহব্বতে যে দরুদ পড়বে না, আল্লাহ বলেছেন সে ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? ধ্বংসের দোয়া কে করছেন? কথা কয় না কে? আর নবী যদি আমিন কয় এই দোয়া কবুল হবে? হবে না? কত পার্সেন্ট? তো 100% কবুল হবে। নবীর নাম শোনার পরে মুখে দরুদ আসতেছে না, যখনই নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় শেষ। এখন আলোচনা চলবে। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এইদিকে হইচই করে কেন? হে বাবা চুপ। হ্যাঁ, মাইকের সাউন্ডটা তুমি দেখো একরের যেন হয়। গত রাত্রেও তো এই মাইক ওয়াজ করছে নাকি? এইটাই তো একই লাগতেছে, খালি চ্যান চ্যান করে কানত বাজতেছে। কানত বাজে কেন? বক্তার কানে চ্যান চ্যানে আসলে কাম হবে? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। এই মাহফিলে আমরা যত লোক বসে আছি আমরা বিশ্বাস করি কাকে? জোরে বলেন। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমরা যারা মুমিন, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও, বর্তমানে আমরা আল্লাহর কাছে বৃষ্টি চাই। জোরে কোন কি চাই? আপনাকে রানীনগরে নামাজ হয়নি? জোরে কোন হয়নি? এই নামাজের নাম কি? সালাতুল ইস্তেখারা। এরকম করে দোয়া করা লাগে, উল্টে উল্টে এরকম করে দোয়া করি। এটাই এরকম, মানে নবী যেরকম করেছেন আমাদেরও সেরকম করা লাগবে। আপনারা মনে করতেছেন যে এইটা বুঝি এখনই আল্লাহ বৃষ্টি বন্ধ করছে। আরে আমাদের নবীর সময়ও লম্বা সময় বৃষ্টি হয় নাই। নবী তখন সাহাবীদের নিয়ে এই নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টি চাইছে। আল্লাহ কিন্তু বৃষ্টি দিছে, দেয়নি। কিন্তু এখন গোটা বাংলাদেশে আজ কমপক্ষে 200 জায়গায় এই নামাজ হয়েছে রোদের ভিতরে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার পিছনে কারণ কে জানেন? আচ্ছা, গতকাল আমি মনে করেন দোয়া করলাম আল্লাহ বৃষ্টি দাও, তখন যারা আমাকে দাওয়াত দিয়েছে মাহফিলের তারা কি বলতেছে? আজকে বাদ দিয়ে দেও আল্লাহ, ঠিক না? আজকে যখন আবার রানীনগরে নামাজ হচ্ছে তখন কিন্তু আপনারাই কইছেন কিন্তু আজকে যদি বৃষ্টি হয় তা আমাদের ওয়াদের কি হবে? আমরা চাচ্ছি বৃষ্টি, আর যারা ধান কাটতেছে ওরা বলে আরো 15 দিন পরে হোক। জোরে কথা কন না কেন? সমস্যা তো এই জায়গায়। আল্লাহ এখন কোন দিকে যায়? আল্লাহ কোন দিকে যাবে? হ্যাঁ, বৃষ্টিকে হবে না,
জোরে কেন হবে না? তবে রফিকুল আলম একটা শিল্পী আছে, উনি বলেছিলেন অনেকদিন আগে গানের মধ্যে, বৈশাখী মেঘের কাছে জলসে তুমি কাঁদবে। বৈশাখ মাসে বৃষ্টি ছাওয়া মানে ঝড় ছাওয়া, জোরে কোন কি ছাওয়া, বৃষ্টি খেলে ঝরঝর করে পড়ি, পড়ার আগে সাইজ করে দিয়ে যাবি, জোরে কোন কথা কথা কন না। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ বৃষ্টি না দেওয়া অসুবিধা নাই, কিন্তু যে তাপ চলতেছে, যে গরম চলতেছে, গরমটা একটু কমায় দাও, জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো আজকে কি একটু গরম কমেনি? কথা কোন কমছে কি কম নেই? হ্যাঁ, এখন আসেন আল্লাহর কাছে আমরা কিভাবে চাবো। আল্লাহ বলতেছেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আল্লাহর কাছে আমরা কিছু পাবার চাই, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাওয়া লাগবে। কিসের মাধ্যম? হ্যাঁ, এটা কি আমার কথা না কোরআনের কথা? একটা হাঁ করবেন। ধৈর্যের নামাজের ভিতর দিয়ে চাইতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, পৃথিবীর কোন জায়গায় আমাদের ধৈর্য কম আর কোন জায়গায় ধৈর্য বেশি? আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর কোন জায়গায় গিয়ে আমরা বেশিবার ঘড়ি দেখি? কথা কয় না। আর কোন জায়গায় যাই আমরা ঘড়ি দেখি না? এই দেখছেন, ওই সাইড থেকে একজন চিল্লা কয়, আর আপনার কথা বোঝেন না, মসজিদে যান না আপনারা? যান। আপনারা বলেন তো, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? দেখছেন, সবচাইতে খারাপ জায়গায় যায় আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছি, একবারও ঘড়ি দেখি না। আর মসজিদের মধ্যে ঢুকে 5 মিনিট পরে জামাত হবি, 10 বার ঘড়ি দেখছি, জোরে কোন কথা ঠিক? তাহলে কিন্তু ভাই আর কয় মিনিট, আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ মাত্র মসজিদ থেকে বার হয়ে বাজারের কাছে চা স্টলের মধ্যে সমানে চা খাচ্ছে না লজিম খাচ্ছে, চার মালিক ভাবতেছি বসে তা ওঠে না কেন, একবারে ঘড়ি দেখতেছে না। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গায় আমাদের ধৈর্য আছে, আর সবচাইতে ভালো জায়গায় আমাদের ধৈর্য কম। আল্লাহ বলেছেন, কিছু যদি পাবার চাও, খালি নামাজ দেওয়া হবে না, নামাজের সঙ্গে ধৈর্য লাগবে। ধরে কোন কি লাগবে? নামাজের সঙ্গে ধৈর্য লাগবে। আর চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। চাইতে হবে কেবলমাত্র কার কাছে? তাহলে আমরা সবাই বলি ইয়াকা নাবুদু, সবাই বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গলার তাবিজ দিয়ে আমার কাছে নিয়ে বলতে, হুজুর ছেলেটা বিছনায় পেশাব করে, একটু দোয়া করে দেন। আমি বললাম, তাহলে গলাত কি? তাবিজ। তাবিজ কেন? তাবিজ গলাত দিলে রোগ ব্যাধি সব দূর হয়ে যায়। আমি বললাম, তাবিজ যদি গলায় থাকে, ওরে আর ঝাড়ফুঁক দিয়ে কাম হবে না। তাবিজ খোলো, তারপরে দোয়া হবে। জোরে কোন কথা কন না গে? যতদিন পর্যন্ত আপনি বলবেন আল্লাহ লাগে হিল্লাও লাগে, ততদিন পর্যন্ত আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেদিন থেকে ঈমান বলবে আল্লাহ লাগে হিল্লা লাগে না, সেদিন চাওয়া মাত্র কবুল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনার বলতেছেন, হুজুর কবুল যদি হয় তাহলে কি হলো? আপনারা বলেন তো, দুনিয়া কি ক্ষণস্থায়ী, আখেরাত কি চিরস্থায়ী। এখন ক্ষণস্থায়ীতে যদি আল্লাহ কবুল না করে, যে চিরস্থায়ীতে তোমাদের কবুল হবে, তাহলে আমাদের লাভ হলো না লস হলো? যেরকম লাভ না লস? আমরা দুনিয়াকে প্রাধান্য দেই, দুনিয়াতে সুখ শান্তি কামনা করি, দুনিয়াতে আল্লাহ কষ্ট দেয়, তখন বলে আমার দোয়া কবুল হয়নি। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, যে বাচ্চা কিছুই বোঝে না, সেই বাচ্চা মায়ের কাছে কাঁদতেছে। রাস্তা দিয়ে একজন আইসক্রিমওয়ালা কর না বড় পালা কর, আইসক্রিমওয়ালা যাচ্ছে আর বলছে, আইসক্রিম, 1 টাকার দুধমালা আইসক্রিম। তখন ছোট বাচ্চা দৌড়ে গিয়ে মায়ের কাছে কাঁদতেছে, মা 1 টাকা দাও, আইসক্রিম খাবো, 1 টাকা দাও, আইসক্রিম খাবো। মা দেখতেছে এই যে গরম পড়ছে, এই গরমের মধ্যে বাচ্চা যদি আইসক্রিম খায় তাহলে সর্দি গরমি হবে। জোরে করে কি গরমি? কথা কন। আপনার বলেন তো, মায়ের দয়া বেশি না কম? জোরে কন, বেশি না কম? বাচ্চার কিন্তু ভবিষ্যৎ ভালো দেখে
এই আইসক্রিম খাতে মজা লাগবে, 1 টাকার আইসক্রিম খাতে মজা লাগবে, কিন্তু খাওয়ার পর থেকে নাক দিয়ে পানি পড়বি, চোখ দিয়ে পানি ধরবি, সন্তানের জ্বর আসবে। এই জ্বর এবং সর্দি না লাগানোর জন্যে মা 1 টাকা দিচ্ছে না। এখন আপনারা বলেন সন্তানের পরে মায়ের দয়া কম না বেশি? কিন্তু সন্তান ভাবতেছে আমার মাও কিরকম, 1 টাকা দেয় না রে, ধুলে হাত গড়াগড়ি খাচ্ছে, ধুলে হাত গড়াগড়ি খাচ্ছে। মা 1 টাকা দেয়নি, মা বলে যতই ধুলাত গড়াগড়ি খা, কিছুক্ষণ পরে তো গোসল করাতে অসুবিধা নেই, কান্দে কান। ইতিমধ্যে বাবা আইছে, কি আইছে? বাবা এসে বলতেছে আমার একমাত্র সন্তান ধুলাই গড়াগড়িতে কান্দে কেন? মা বলতেছে আইসক্রিম খাবে, 1 টাকা চাইছে, আমি দেইনি তাই কানতেছে। বাবা পকেট থেকে 500 টাকা নোট বার করে বলতেছে যা বাক্স কেনা খা, তাহলে একটা না গোটাল বাক্স কেনা খা। আপনার বলেন তো বাবা যে 500 টাকা দিচ্ছে সন্তানকে আর মা যে 1 টাকা দেয়নি, আপনারা বলেন তো দয়া বেশি কার? বাবা 500 টাকা দিচ্ছে তাও দয়া নেই, কারণ সন্তানের নাক দিয়ে যখন ভেড় ভেড়ি বের হবে তখন কিন্তু বাবা খালি বলবে, বাবা কিন্তু একবারও নাক মুছা দিবে না, মায়ের কাছে পাঠিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা মনে করতে কান্দিস না, সামান্য কান্না বন্ধ করার জন্যে বাবা সন্তানকে 500 টাকা দিয়ে বলতেছে বাক্স কিনা খা। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। সন্তান 500 টাকা পায়া কান্নার ভালো মারা বেড়া দিছে, টাকা খালে হাতের মধ্যে ডলতিছে, আরো জোরে জোরে কান্দিছে। বাপ কয় রে 500 টাকা দিলাম তাও কান্দে। মা বলতেছে 500 চিনে, ওকে 1 টাকা দাও, আর 1-এর সাথে সম্পর্ক আছে, 500-র সাথে নাই। যে 1 টাকা দিছে সন্তানে 1 টাকা নিয়ে মারছে দৌড়, 500 ফেলা দিছে। আমাদের দুনিয়ার সাথে সম্পর্ক থাকার কারণে আমরা দুনিয়ার 1 টাকা বুঝি, আখিরাতের 500 টাকা আমরা বুঝতেছি না। জোরে কোন কথা ঠিক কিনা? ওই সন্তানের সম্পর্ক কার সাথে? 1 টাকার সাথে। জোরে কোন কয় টাকার সাথে? ওরে 500 দিয়ে আর কান্না থামাতে পারবেন? আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, আমাদের একটা দোয়াও কিন্তু ফেরত আসতেছে না, সমস্ত দোয়াই কিন্তু আখিরাতের জন্য আল্লাহ কবুল করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলতেছে আল্লাহ দিচ্ছে না রে। আল্লাহ মায়ের চাই তো বেশি দয়া করে, যে সামান্য 2 দিনের দুনিয়া, সেই দুনিয়া তো দিয়া লাভ কি রে? তুই দুনিয়াতে টাকা পেলে, গাড়ি পেলে, সহায় সম্পত্তি পাইলে তুই দুনিয়ার পাগল হবি, আমি আল্লাহকে ভুলে যাবি। এই জন্য তোর দোয়া দুনিয়াতে কবুল না হয়ে তোর আমি কষ্টে রাখবো, আর যত কষ্টে রাখবো তত তুই আমার কথা মনে করবি। তোর কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এই ভাই ওদিকে চাই আছে কেরা, ওদিকে কি দেখে? আপনারা মনে করতেছেন কালো মানুষের দিকে চাই থেকে লাভ নাই। এই যে জোরে জোরে কথা বলতেছে ভাই, কেন সামনে দিতে রে, ওটি হবে? মাশাআল্লাহ। শোনেন, আমি যতই কালো হই না কেন, আলেম বিশ্বাস করে আমার চেহারার দিকে তাকায় থাকেন, আল্লাহ আপনাদের জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। রাস্তাঘাটের দিকে তাকান না ভাইজান, আগামীকালই রাস্তাঘাট দিয়ে পাবেন, হামাকার পাবেন। তো যে কথাটা বলতেছি, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, বাংলাদেশের পানি বন্ধ, দুবাইয়ে বন্যা, যেখানে 10 বছরে 1 ফোঁটা পানি পড়ে না সে জায়গায় বন্যা হলো। আর যেখানে বৈশাখের মাস শুরু হলেই কাল বৈশাখী শুরু হয়, সেই দেশে কোনো খবরই নেই, এটা কোন মাস যাচ্ছে, ঝড় নাই, ঝাপটা নাই, গাছের পাতা পর্যন্ত লুটতেছে না। তোর কোন কথা ঠিক কিনা? তো এই জন্যই তো এটাকে সামনে নিয়ে মসজিদকে উপলক্ষ করে আপনাদের সামনে আলোচনা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে 2টা মাধ্যম লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। এই নামাজের মধ্যে ধৈর্য যদি না কাটে তাহলে কিন্তু আপনার আল্লাহর কাছে চাওয়া কবুল হবে না।
ধড়পড় করলে হবে না, আসুন নামাজ কারে কয়? নামাজটার নাম হলো আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? যিনি আজান দিলেন তার নাম হলো হযরত বেলাল ইবনে রেবাত। ইসলামের যিনি প্রথম মুয়াজ্জিন তার নাম হযরত বেলাল। আল্লাহ নবী বলেছেন, এ লাইলাতুল মিরাজ এমন একটা জায়গায় গিয়া আমি একটু শঙ্কিত হলাম, আমি একটু ভয়ভীত হয়ে গেলাম। এই জায়গায় আমার সঙ্গে কে আছে? আমি একলা একলা সামনে চলতেছি, হঠাৎ আমি দেখতে পাই আমার সামনে দিয়া বেলাল হেঁটে যায়। নবী চমকে গেলেন। যেখানে কোনো ফেরেশতা আসার ক্ষমতা নাই সেই জায়গায় আমার বেলাল আমার সামনে দিয়ে হাঁটে। মিরাজ পাড়ি দিয়ে যখন নবী দুনিয়াতে ফিরে আসলেন, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, আমি তোকে আল্লাহর আসমানে দেখেছি। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ, আমি আছি দুনিয়ায়, আমাকে আসমানে কেমনে দেখলেন? আল্লাহ রাসূল বলে, বেলাল রে, তুই এমন কি আমল করিস রে বাজান, যে আমল করার কারণে তুই বেলাল দুনিয়াতে থাকলেও আল্লাহ তোরে আরশের মধ্যে ঘুরাই। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ, আমি সবসময় পবিত্র হয়ে থাকতে ভালোবাসি। অজু যাওয়ার সঙ্গে সঙ্গে অজু করে নেই, আর যখনই অজু করি তখন শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ি। একদিন রাসূল বললেন, বেলাল তুই একটু আমার কাছে আয় তো। বেলাল যখন নবীর কাছে গেলেন, নবী দাঁড়িয়ে গেলেন। বলে, বেলাল রে, আমরা দুইজন দাঁড়াইলে লম্বা কে বলতো দেখি? বেলাল বলে, হুজুর, আপনি হলেন ইমাম আর আমি হলাম মুয়াজ্জিন, আপনি হলেন নবী আর আমি হলাম সাহাবী। আমার চাইতে তো আপনি উঁচুই হবেন, আমার চাইতে আপনি আধ হাত লম্বা আছেন। আল্লাহ নবী কান্দার বলে, বেলাল রে, দুনিয়াতে আমি নবী, তোর চাইতে লম্বা হলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ তোকে আমার চাইতে লম্বা করে দিবে। বেলাল কান্দার বলে, রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমার লম্বা করার কারণ কি? আল্লাহ নবী বললেন, বেলাল তুই হইলি মুয়াজ্জিন, মুয়াজ্জিনকে আল্লাহ এত সম্মান দিবে, তোর মাথায় একটা টুপি পরানো হবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতে আলো দিবে। যেই বেলাল আজান দিলে আল্লাহর আরশে পৌঁছে যায়, ধরে কোন সুবহানাল্লাহ। সেই বেলাল আসর আজান দিয়েছে। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। মসজিদে হাজির হওয়ার পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় আল্লাহ রাসূল বেলালকে বললেন, তুমি আকামত দাও। হযরত বেলাল যখন আকামত শুরু করলেন, নবী তখন মেহরাবের মধ্যে ঢুকলেন। নবী যেই মসজিদে হাদিসটা বর্ণনা করতেছেন, সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। মসজিদ নববীতে কিন্তু মেহরাব আছে, কিন্তু মসজিদে কোবার মধ্যে মেহরাব নাই। যারা হজ করছেন, হজ তো করছেন, করেননি? আপনি করছেন, হজ করছেন কোনটা? ও মাশাআল্লাহ। যারা হজ করছেন তারা এই 2 মসজিদ দেখছেন। মসজিদে কোবা হচ্ছে মদিনায় হিজরত করার পরে রাসূল প্রথম নির্মাণ করছেন। প্রথম যে মসজিদটা মদিনায় নির্মাণ করছেন সেই মসজিদের নাম কি? মসজিদে কোবা। সেই মসজিদে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ এত খুশি হয় তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। কিন্তু মসজিদে কোবার মধ্যে কিন্তু ইয়া নেই, মেহরাব নাই। আর মসজিদ নববীতে মেহরাব আছে। আপনাদের মসজিদে মেহরাব আছে না নাই? মেহরাব মানে বোঝেন তো, যে জায়গায় ইমাম ঢুকে নামাজ পড়ায়। ফতুয়ার কিতাবে আছে, ইমাম যখন মেহরাবের মধ্যে ঢুকবে তখন পুরা ঢোকা চলবে না, অন্তত পায়ের অর্ধেক মসজিদের মধ্যে রাখতে হবে। রাসূল বলেছেন, মেহরাব মসজিদের অংশ, তবে মসজিদ না। মেহরাব কিন্তু মসজিদের কি অংশ, তবে মসজিদ না। যেরকম আমার হাত দেহের অংশ কিন্তু দেহ না। আমার কথা কি বুঝতেছেন? যতক্ষণ দেহের সাথে লাগে আছে ততক্ষণ কি দেহের অংশ। এখন আমার এই হাত কাটা যদি ওটি ফেলা দেওয়া যায়, কেউ কি বলবে ওটা বৈদেশিদের দেহ করে আসা? তো মেহরাব যতক্ষণ মসজিদের সঙ্গে লাইগা থাকবে ততক্ষণ মসজিদে থাকবে। এই জন্য ইমাম সাহেব যখন মেহরাবের মধ্যে ঢুকবে পুরা ঢোকা চলবে না, অন্তত পায়ের আর্ধেক মেহরাবে রাখতে হবে। এই মেহরাবটা তৈরি করার পিছনে কারণ হলো, আল্লাহ রাসূল জোহরের নামাজ আদায় করে যখন বসলেন, এমন সময় নবীর উপর আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু মুসলমানদের নিয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়লে হবে না, শুধু জামাতে নামাজ পড়লে হবে না, শুধু জিকির করলে হবে না, শুধু রোজা করলে হবে না। এই মুসলমানদেরকে
আপনাকে স্ট্যান্ডিং সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। সৈন্য হিসাবে হাজিল মুমিনিনা আল কেতাল, জেহাদের ময়দানের, যুদ্ধের ময়দানের সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। আপনারা কি আশ্চর্য হচ্ছেন? এটা কি আমার উপরে, রাসূলের উপরে নাযিল করে নেই? এটা বর্তমান বাংলাদেশের ওয়াজ না তো, এটা আল্লাহ রাসূলের সময় আল্লাহ তাআলা জানাই দিলেন। শুধু 5 ওয়াক্ত নামাজ জামাতে বললে হবে না, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে সৈন্য হিসেবে গড়ে তোলেন। কারণ আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মনে করেছেন মক্কার কাফেররা ভুলে গেছে। আপনি মনে করছেন যে আপনি মক্কা ছেড়ে দিয়ে মদিনা চলে আসছেন, মক্কার কাফেররা ভুলে গেছে। ভুলে যায় নাই, বরং আপনি যেখানে গেছেন ওরা সেখানে নজর রাখছে। আজকে পৃথিবীর কোন জায়গায় প্রকৃত মুসলমান আছে আপনারা বলেন তো? কাফেরদের নজর আছে না নাই? ভেজাল মুসলমান যেখানে আছে সেখানে কাফেরদের কোনো নজর নাই। বাংলাদেশ হলো ভেজাল মুসলমান। যেরকম কি মুসলমান, ভেজালের উপরে কোনো নজর নেই, নজর হচ্ছে আসলের উপরে। এখন গোটা পৃথিবীতে আসল মুসলমান দেশ কোনটা আলোচনা শুনলে বুঝতে পারবেন, বুঝলেন? আসলের উপরে নজর আছে, ভেজালের উপরে নেই। আমরা বাংলাদেশের মুসলমান, আসল মুসলমান কেমনে হব আজকে আলোচনার ভিতর দিয়ে আপনারা বুঝতে পারবেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইজান। আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকলেন। এই মেহরাবটা কি এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করার পরে নবী বললেন আল্লাহ কি করব? বলে মক্কার কাফেররা যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। দোয়া দিয়া দরুদ দিয়া বাংলাদেশ রক্ষা করা যাবে? এ কথা কর না কেন যাবে? জানলা বাংলাদেশে ভারত আগ্রাসী ভূমিকা চালাচ্ছে, যার কারণে বাংলাদেশের মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে মেয়েদের জন্য স্টার জলসা, জি বাংলা, ছেলেদের জন্য ফিনসিল, ইয়াবা, এগুলো সব আমাদের যুব শক্তি, নারী শক্তিকে নষ্ট করে দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বলে যদি আমি দোয়া করি আর কান্দি, স্টার জলসা বন্ধ হবে? কথাক্ষণ বন্ধ হবে? আমি যতই দোয়া করি ইয়াবা থেকে, হিরোইন থেকে, ফেন্সিল থেকে আমাদের যুব শক্তিকে বাঁচাতে পারবো না। এইগুলো খারাপি থেকে বাঁচাইতে গেলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। জোরে গান কথা ঠিক কথা কন না গে? আজকে প্রতিবাদ করবেন? হ্যাঁ, একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে নবী সাহাবীদেরকে সৈন্য হিসেবে গড়ে তুললেন। আর এই সৈন্যরা যেই জায়গায় অস্ত্র রাখতেন সে জায়গার নাম হলো মেহরাব। এখন আপনারা বলেন মেহরাব কি রাখার জায়গা? সবাই বলেন না কেন? আমরা রাখি বা না রাখি, মেহরাব কি রাখার জায়গা? বর্তমানে মেহরাবে কি আছে? আমাকে আপনাকে মসজিদের মেহরাবে কি আছে? কিছুই নাই। ইমাম সাহেব যুদ্ধের কথা বলবে, সুদের কথা কেবল কষে, বুঝলেন? মসজিদের কেশিয়ার আবার সুদ খায়। ইমাম কেবল সুদের বিরুদ্ধে কোরআনে আয়াত তেলাওয়াত করছে, আয়াত বুঝতে পারেন। এই শালারা কিন্তু আয়াত বোঝে না। আপনি আয়াত দিয়ে যা কান করেন ওরা কিছুই বুঝবে না। কিন্তু যখন এই আয়াতের বাংলা অর্থ কবার গেছে যে সুদের সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, আর সবচাইতে নিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আপনারা কিছুই মনে করলেন না। আর এই সুদের পাপের কথা বলতে গিয়ে রাসূল 3 বার মুখ ধরছেন। 3 বার এভাবে রাসূল মুখ ধরে। সাহাবীরা বলে হুজুর মুখ ধরেন কেন? বলে এতই শরম লাগতেছে, এ পাপের কথা কেমনে বলি। মানে সুদ খায় যারা, তাদের কি পাপ এইটা বলতে নবী শরম করতেছে। তো সাহাবীরা বললেন হুজুর আপনি না বললে আমরা বুঝবো কেমনে? রাসূল বললেন সুদের সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আপনারা বলেন তো বাংলাদেশে কোনো পাগল মাকে বিয়ে করবে আর সে মায়ের সঙ্গে জিনা করা? ইমাম সাহেব কেবল ওয়াজ করছে, কেশিয়ার নামাজ শেষ করে বলতেছে গাট্টি গুটি যা আছে বাঁধেন, আপনাকে আর লাগবে না। তাই আমার অপরাধ কি? বলে আমি মেয়ে সুদ খাই আর আমার বিরুদ্ধে ওয়াজ করিস। এখন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে এগুলো বললেই তো ইমামের চাকরি থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আর মেহরাবের ইতিহাস তারা কেমনে বলবে? আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকলেন, হযরত বেলাল আকামা শুরু করলেন। এমন সময় নবী দেখে সামনে কাতারে একজন সাহাবী বসেই আছে।
এখন পর্যন্ত উঠতেছে না। বেলাল কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলে, তারপরেও সাহাবী যখন উঠতেছে না, বসে আছে। সিয়ারত বসে নাই, এমনি বসে আছে। সিয়ারত বসা দেখলে যে রাসূল কি বলতেন আল্লাহ ভালো জানে। শুধু বসে আছে। আল্লাহ নবী বললেন, রে সাহাবী, হযরত বেলাল আকামত দিয়েছে, কদ কামাতিস সালাহ বলেছে, এরপরেও তুমি বসে আছো। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়িয়ে যাও। রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন। কুম শব্দের অর্থ হলো দাঁড়াও, লিল্লাহি কার জন্যে? জোরে বলেন কার জন্যে? কানিতিন শব্দের অর্থ হলো আনুগত্য নিয়ে। সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, সাহাবী এরকম কান্দো কেন? বলে, রাসূল আল্লাহ, হযরত বেলাল যখন আজান দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার মন বলতেছে বাড়িতেই নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। বাড়িতে নামাজ পড় আর ঈমান বলতেছে জামাত ধর। প্রত্যেকটা মুসলমান আজান শোনার পরে মন কি বলে? বাড়িতেই নামাজ পড়। আর ঈমান বলতেছে জামাত ধর। মসজিদে নামাজ পড়লে নামাজ কায়েম হবে, বাড়িতে নামাজ পড়লে নামাজ কিন্তু কায়েম হবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। বিশেষ করে 2টা ওয়াক্ত সম্পর্কে রাসূল বলেছেন, এশার নামাজ আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে না, এরা নামাজি হলেও এরা মুনাফিক। জোরে কোন কয় ওয়াক্ত? কমপক্ষে 2 ওয়াক্ত নামাজ এশা এবং ফজর কেউ যদি জামাতে আদায় করতে পারে, সে আর মুনাফিক হবে না। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই 2 ওয়াক্ত নামাজই কিন্তু আমাদের কষ্ট মনে হয়। ফজরের নামাজ, ফজরের বাতাস মুনাফিকেরা কোনো দিন নিবার পারে না। যত বড়ই গুনাহগার হই না কেন, ফজরের নামাজ যখন মসজিদে পড়তে আসবো, সকালবেলার বাতাস আমার নাকের মধ্যে ঢুকে আমার ঈমানকে তরতাজা করে দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, বলো কি খবর? বলে, রাসূলুল্লাহ, আমি আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে। আমার মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। হুজুর, আমি হামাগুড়ি দিয়া দিয়া হাঁটতে পারি না, আমি দাঁড়াতে পারি না। হামাগুড়ি দিয়া দিয়া মসজিদের বারান্দা পর্যন্ত আসলাম। আমি যেই বারান্দায় আসলাম, আমার ঈমান বলতেছে সামনে কাতার ধর। কারণ মসজিদের মধ্যে যত কাতার আছে, সবচেয়ে দামি কাতার হলো সামনে কাতার। রাসূল বলেন, সামনে কাতারের ফজিলত যদি আমি বয়ান করতাম, তাহলে সামনে কাতারে নামাজ পড়ার জন্য ঠেলাঠেলি মারামারি হতো। এ হাদিস দ্বারা আল্লাহর নবী বুঝাইলেন, মসজিদের মধ্যে যত কাতার আছে, সবচাইতে সামনে কাতারের গুরুত্ব কম না বেশি? সওয়াব কত বেশি? রাসূল বলেনি, বললে মারামারি হতো। সব ধনীগুলা, সব টাকাওয়ালা, শক্তিওয়ালা, এই তুই সামনে যাবি কেন? আল্লাহ রাসূল বলেছেন, গোটা মসজিদের মুসল্লি মিলে যে সওয়াব পায়, ইমাম বরাবর পিছনে যেই মুসল্লি দাঁড়াবে, আল্লাহ তাকে একাই সমান সওয়াব দিয়ে দেয়। কোন জায়গা? মানে ইমাম যে জায়গায় দাঁড়ায়, ইমাম বরাবর পিছনে যিনি দাঁড়ায়, সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পায়, ও একাই সেই সওয়াব পায়। এখন আপনারা সে জায়গায় দাঁড়াবেন? দাঁড়াবেন না। শর্ত হলো, সবাই দাঁড়াবার চাইলেও পারবা না। ইমাম যদি মাগরিবের 3 রাকাত পড়াতে 1 রাকাতই ওযু যায়, ইমামের 3 রাকাত, মাগরিবের কয় রাকাত? 3 রাকাত পড়াতে 1 রাকাতে রুকুর থেকে যে সেজদাত গেছে, ফিস করে বাড়ি হয়ে গেছে। তখন ইমাম কি বলবে? ভাইরে আমার ওযু নাই। এ কথা ইসলামে বলা যাবে না। ওই ইমাম বরাবর পিছনে যিনি আছেন, তার কাছে এইভাবে নাক ধরে ইমামের জায়গায় খাড়া করে দিবেন। যেখান থেকে ইমামের ওযু গেছে, সেখান থেকে তাকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। খালি সওয়াব নাই, ঠেলাও আছে। জোরে কোন ঠিক না? যদি ইমাম সাহেব হাত ধরে টানে ইমামের জায়গা দেওয়ার জন্যে, আর ওই লোকটা আমার টানিস কেন বলা মাত্রই ওকে 11টা ব্যাত মারা লাগবে। কয়টা ব্যাত? কে রে, তোকে ইমাম কেন টানে তুই জানিস না? নামাজ নষ্ট করে দিলি, নামাজ নষ্ট করার অপরাধে তাকে 11টা ব্যাত মারা লাগবে। সওয়াবও আছে, ঠেলাও আছে। ধরে কেন সওয়াবও আছে,